মধুপুর নামের একটা গ্রামে টুনি তার মা বাবার সাথে বসবাস করত। টুনির বাবা ছিল অনেক গরিব। সে তার জমিতে কৃষিকাজ করত। সেই গ্রামেই ছিল একটা জমিদার। জমিদারের একটা দুষ্ট ও বদমেজাজি ছেলে ছিল। জমিদারের সেই দুষ্ট ছেলের নজর পড়ে টুনির ওপর। জমিদারের ছেলের আগের একটা বউ ছিল। তারপরও টুনির বাবা মা টুনির বিয়ে সেই জমিদারের ছেলের সাথে ঠিক করে ফেলে। টুনি এই বিয়েতে রাজি ছিল না, তাই সে একদিন বাসা থেকে বেরিয়ে চলে যায়। টুনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে যেয়ে বসে। কিছুক্ষণ পরে তার কাছে দুটো পাখি আসে। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ, অবশ্যই বসেন। আরে টুনি বান্ধবী, তুমি এখানে? কেমন আছো তুমি? তোমার বাড়ির সবাই কেমন আছে? টিনা বান্ধবী, তুমি এখানে? আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে এখানে আমার দেখা হয়ে যাবে। এটা কে? তোমার মেয়ে বুঝি? তোমার মেয়ে তো দেখতে খুব মিষ্টি হয়েছে। তা তোমার স্বামী কোথায়? তোমরা কোথায় বাজাচ্ছ? টুনি, তোমার সাথে তো অনেকদিন দেখা হয় না। তুমি তো অনেক কিছু জানো না। আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ধনী, অনেক টাকার মালিক। আমি গরিব বলে আমাকে তারা মেনে নিতে পারেনি। আমার স্বামীটা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর এই কথা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট পেয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে আর আমাকে আর আমার সন্তানকে নিয়ে তাদের বাসায় যেতে বলেছে। তাই আমি তাদের বাসায় যাচ্ছি। কিন্তু তুমি এখানে কি করছো? টুনি তখন তার পুরো ঘটনা খুলে বলে তার বান্ধবী টিনাকে। টুনি, তোমার বাবা মা আসলে নিষ্ঠুরের মতো একটা কাজ করেছে। টুনি, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাদের সাথে চলো। আমার শ্বশুর মশাই অনেক ধনী লোক, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে। তোমার জন্য কোনো না কোনো একটা চাকরি ঠিকই দিতে পারবে সে। আর তুমি সেখানে আমাদের সাথে থাকতে পারবে। ঠিক আছে টিনা, তাই চলো। আমার নিষ্ঠুর মা বাবার কাছে ফিরে যাওয়ার চেয়ে তোমার সাথে যাওয়াটাই ঠিক হবে। তারপর টিনা ও টুনি কথা বলতে থাকে। হঠাৎ করে জঙ্গলে ভীষণ ঝড় আর বৃষ্টি শুরু হয়ে যায়। আর ঝড়ের কারণে গাছ থেকে একটা বড় ডাল এসে পড়ে টিনার মাথায়। টিনা অনেক আহত হয়। টিনার মাথা থেকে রক্ত ঝরতে থাকে। টিনা বান্ধবী, কি হয়ে গেল তোমার? তুমি কথা বলছো না কেন? টিনা, এই টিনা। টুনি বান্ধবী, আমার মনে হয় এই জন্মে আর শ্বশুর বাড়ি যাওয়া হবে না। টুনি, আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কখনো দেখেনি। আর তাদের ছেলের মৃত্যুর পরে আমার মৃত্যুর কথা শুনলে হয়তো তারা আর ঠিক থাকতে পারবে না। টুনি, তুমি সেখানে আমার মেয়েকে নিয়ে তাদের ছেলের বউ সেজে সেখানে যাও। আর পরে সময় বুঝে তাদের সব ঘটনা খুলে বলো। আমার সময় শেষ হয়ে এসেছে বান্ধবী, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। তারপর টিনা সেখানেই মারা যায়। টুনি টিনার মেয়েকে নিয়ে চলে যায় তার শ্বশুর বাড়ি। বৌমা, তুমি এসেছো। তুমি আমাদের ক্ষমা করে দাও মা। আমরা তোমাদের উপর অনেক অবিচার করেছি। আজ আমাদের ছেলেকে হারানোর পরে বুঝতে পেরেছি যে আমরা কত বড় ভুল করেছি। আমার নাতিকে নিয়ে ঘরে এসো মা। এই বাড়িঘর আজ থেকে তোমাদের। টুনি কোনো কথা না বলে চুপচাপ ঘরে চলে যায়। আর টিনার শ্বশুর শাশুড়ি
তাদের নাতিকে পেয়ে তাদের দুঃখ কষ্ট ভুলতে থাকে। একদিন টিনার শ্বশুর টিনার শাশুড়িকে বলতে থাকে, কই গো শুনছো, আমাদের ছেলেটা তো অল্প বয়সে মারা গেল। আমাদের বৌমার তো সামনে সারাটা জীবন পড়ে আছে। সে একা একা সারাটা জীবন কি করে কাটাবে? আমাদের ছেলের বন্ধু বাবলু তাকে বিয়ে করতে রাজি আছে। তুমি বৌমার সাথে কথা বলে দেখো, তার যদি আপত্তি না থাকে আমি তাকে আবার বিয়ে দিতে চাই। পাশে থেকে টুনি তার শ্বশুর শাশুড়ির কথা শুনছিল। সে তাদের সামনে আসে। মা, বাবা, আমি আপনাদের কিছু কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো, কি বলতে চাও তুমি? মা, বাবা, আমি আসলে আপনাদের ছেলের বউ না, আমি আপনাদের ছেলের বউয়ের বান্ধবী। তারপর টুনি তাদের ছেলের বউয়ের মৃত্যুর পুরো ঘটনা খুলে বলে। মা টুনি, তোমার মনটা আসলে অনেক বড়। তুমি অনেক বড় মনের কাজ করেছো। তুমি তো আমাদের জীবনই বাঁচিয়ে দিয়েছো। ছেলের মৃত্যুর সংবাদের সাথে সাথে ছেলে বউয়ের মৃত্যুর সংবাদ পেলে আমরা হয়তো কষ্ট পেয়ে মারাই যেতাম। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমাদের নাতিকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো। মা টুনি, তোমার বাবা মা তোমার সাথে অবিচার করেছে। তুমি কষ্ট পেও না, আজ থেকে আমরাই তোমার বাবা মা। মা টুনি, আমরা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে আমরা তোমার বিয়ে দিতে চাই। ঠিক আছে মা, আপনারা আমার মা বাবা, আপনারা যা ভালো বুঝবেন তাই করেন, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর টিনার শ্বশুর শাশুড়ি টুনির বিয়ে অনেক ধুমধাম করে দিয়ে দেয়। আর টুনি তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন নতুন মজার মজার গল্প পেতে নিউ টুনটুনি কার্টুন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো।